শারীরিক প্রতিবন্ধিত্বকে পেছনে ফেলে মনের প্রচণ্ড শক্তিতে আত্মপরিচয় প্রতিষ্ঠিত করেছেন অদম্য টিনা আক্তার শম্পা। পায়ে শক্তি না থাকলেও হাতের ছোঁয়ায় রং তুলির ক্যানভাসে জয় করেছেন পৃথিবীর আনন্দ আর মানুষের ভালোবাসা। টিনা তাঁর নিজের চিত্রকর্ম চর্চার পাশাপাশি শিশুদের জন্য গড়ে তুলেছেন ললিতকলা শিক্ষা প্রতিষ্ঠানও। সবার সহযোগিতায় আরও এগিয়ে যেতে চান এই জীবন সংগ্রামী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। আর সব স্বাভাবিক শিশুর মতো জন্ম হয় টিনা আক্তার শম্পার। তবে মাত্র 4 বছর বয়সে আক্রান্ত হন পোলিওতে। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি নিম্ন ও মধ্য আয়ের বাবার পক্ষে। এতে টিনার 2 পায়ের শক্তিটুকু শিশুকালেই হারিয়ে যায়। 6 ভাই বোনের টানাটানির পরিবার, তাই লেখাপড়াটাও সেভাবে আগায়নি। তবে হাল ছাড়েননি অদম্য এই মেধাবী টিনা। জাতীয় শিল্পকলা একাডেমি থেকে চিত্রাঙ্কনের ওপর প্রশিক্ষণ নিয়ে রং তুলির ক্যানভাসে নিজের প্রতিভাকে বিকশিত করতে চেয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে মাথার উপরের ছায়া বাবাকে হারান অনেকটা আকস্মিকভাবেই। জীবন যুদ্ধে হার না মানা টিনা ছোট ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে হাল ধরেন সংসারের। টানা 10 বছর অন্যের প্রতিষ্ঠানে কাজ করেন। এরপর 2017 সালে বোনজামাইয়ের সহযোগিতায় নিজেই প্রতিষ্ঠা করেন টিনা ললিতকলা একাডেমি। কুড়িয়েছেন অজস্র মানুষের ভালোবাসা। আমার এমনও দিন হয়েছে যে সকালে দুপুরে না খেয়ে আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। দেখা গেছে সকালে না খেয়ে বের হয়েছি, দুপুরে হয়তো বা অল্প কিছু খেয়েছি, এভাবে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। কোনো দিন ক্লাসরুমে সেন্সলেসও হয়ে গেছি। চিত্রকর্মের এই পাঠশালায় প্রথমে মাত্র কয়েকজন দিয়ে শুরু হলেও বর্তমানে টিনার প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 150 শতাধিক। ছবি আঁকাটা আমার পছন্দ, এখন এটা পেশা হয়ে দাঁড়াইছে। এর মাধ্যমে আমি যত দূর যেতে পারি, আমার সুযোগ আর সহযোগিতার দরকার। আমি সুযোগ পেলে, সহযোগিতা পেলে এই পথ ধরে আমি আরও অনেকটা দূর আগানোর ইচ্ছা আর কি। টিনা এখন স্বপ্ন দেখেন সমাজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো টিনাদের নিয়ে। তাদের জন্য কিছু করতে পারার মাঝেই খোঁজেন বিজয়ের আনন্দ। বুলবুল আহমেদ, বাংলা টিভি,